রাম মন্দির উদ্বোধনের সমাপ্তির পরে সেকেন্ড টার্গেট স্থির বিজেপির। এই নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নেতাজির জন্মদিনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, নেতাজি দেশের প্রথম প্রধানমন্ত্রী হলে অখণ্ড ভারত হতো। নন্দীগ্রাম রেয়াপাড়াতে নেতাজির জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেন্দু বলেন, কাশ্মীর বিল নিয়ে খোদ গৃহমন্ত্রী অমিত শাহ বলেছেন, পাক অধিকৃত কাশ্মীরে 24টি এমএলএ সিট রেখেছেন, জেতার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা পাক অধিকৃত কাশ্মীরে ভারতের পতাকা ওড়াবই। শুনুন কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমাদের যশস্বী গৃহমন্ত্রী বলেছেন, কাশ্মীর বিল নিয়ে বলতে গিয়ে বলেছেন 24টা আসন রাখা হয়েছে পাক অকুপাই কাশ্মীর থেকে আমাদের এমএলএ জেতার জন্য। তা কি তার কথা তো বুঝে নিয়েছেন? দেশের সবচেয়ে দ্বিতীয় শক্তিশালী নেতা তিনি পিওকে সম্পর্কে অন দ্য ফ্লোর অফ দি পার্লামেন্ট যে কথা বলেছেন, সমঝদার কা তো ইশারাই কাফি হয়। নেতাজির জন্মদিনে নেতাজির প্রধানমন্ত্রী না হওয়া নিয়ে সরব হলেন শুভেন্দু। তার বাকি থাকা কাজ শুধু বিজেপিই করবে, সেটা স্পষ্ট করে শুভেন্দু বলেন, নেতাজি দেশের প্রথম প্রধানমন্ত্রী হলে অখণ্ড ভারত হতো। পাশাপাশি তিনি বাজেট অধিবেশন নিয়েও মুখ খোলেন। তিনি প্রশ্ন তোলেন, রাজ্য সরকার কবে সংবিধান মেনে চলেছে? শুনুন এই বিষয়ে কি বলছেন বিরোধী দলনেতা। কবে মেনেছিল? গতকাল পার্ক সার্কাসে ফাঁকা চেয়ারগুলোকে সামনে রেখে বক্তৃতাটা শুনেছেন আপনি? হিন্দুরা কাফের, মুসলমানরা সহ্য করছেন কি করে এই মহিলাকে? বলছে আল্লাহর কসম मैं तो वोट नहीं दूंगी, आप लोग भी वोट नहीं ভোট देंगी। তার যা হিন্দি, বাপরে বাপ, ফাঁকা চেয়ার, আল্লাহর কসম ভোট দিতে না, এরকম কি এটা? এ সব পারে। নন্দীগ্রামের লোক চিনেছে, কলকাতার লোকরা একটু চিনুক ভালো করে। জেলে যাবে ওর পরিবারের সবাই। চোর তো জনগণ বানিয়ে দিয়েছে, কিন্তু জেলে যাওয়াটা বাকি আছে। চোর মমতাকে জেলে দেখতে চাই আমরা। পাশাপাশি জোট নিয়েও মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, ইন্ডি জোটের শুধু পিণ্ডদান বাকি আছে, লোকসভা ভোটে আমরা পিণ্ড দিয়ে দেব। নেতাজি দেশের প্রথম প্রধানমন্ত্রী হলে ভারত খণ্ডিত হতো না, অখণ্ড ভারত আমরা দেখতাম। আসুন শোনাই এই বিষয়ে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইন্ডি জোটের শুধু পিণ্ডদান বাকি আছে, লোকসভা ভোটে আমরা পিণ্ড দিয়ে দেবো। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি কেউ রেসপেক্ট দিয়ে থাকেন, নরেন্দ্র মোদী দিয়েছেন। দিল্লির কর্তব্য পথে ওনার মূর্তি স্থাপন করে, আর যে ফাইলগুলো কংগ্রেস লুকিয়ে রেখেছিল নেহরুরা, সে ফাইলগুলো প্রকাশ্যে এনেছেন। আর নেতাজি সুভাষচন্দ্র বসু যদি প্রথম প্রধানমন্ত্রী হতেন, তাহলে ভারত খণ্ডিত হতো না, অখণ্ড ভারত আজকে আমরা দেখতে পেতাম। সর্দার বল্লভভাই প্যাটেল থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু রেসপেক্ট যদি কেউ দিয়ে থাকে, নরেন্দ্র দামোদর দাস মোদী দিয়েছেন। এদের কাছ থেকে জ্ঞান শোনার কোনো দরকার নেই। রাম মন্দির উদ্বোধনের সমাপ্তির পরই এবার সেকেন্ড টার্গেট স্থির বিজেপির। এ নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নেতাজির জন্মদিনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, নেতাজি দেশের প্রথম প্রধানমন্ত্রী হলে অখণ্ড ভারত হতো। নন্দীগ্রাম রেয়াপাড়াতে নেতাজির জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেন্দু অধিকারী বলছেন, কাশ্মীর বিল নিয়ে খোদ গৃহমন্ত্রী অমিত শাহ বলেছেন, পাক অধিকৃত কাশ্মীরে 24টি এমএলএ সিট রেখেছেন, জেতার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা পাক অধিকৃত কাশ্মীরে ভারতের পতাকা ওড়াবই। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আসুন আরো একবার শোনাই। আমাদের যশস্বী গৃহমন্ত্রী বলেছেন, কাশ্মীর বিল নিয়ে বলতে গিয়ে বলেছেন 24টা আসন রাখা হয়েছে পাক অকুপাই কাশ্মীর থেকে আমাদের এমএলএ জেতার জন্য। তা কি তার কথা তো বুঝে নিয়েছেন? দেশের সবচেয়ে দ্বিতীয় শক্তিশালী নেতা তিনি পিওকে সম্পর্কে অন দ্য ফ্লোর অফ দি পার্লামেন্ট যে কথা বলেছেন, সমঝদার কা তো ইশারাই কাফি হয়। নেতাজির জন্মদিনে নেতাজির প্রধানমন্ত্রী না হওয়া নিয়ে সরব হলেন শুভেন্দু। তার বাকি থাকা কাজ শুধু বিজেপিই করবে, সেটা স্পষ্ট করে শুভেন্দু বলছেন, নেতাজি দেশের প্রথম প্রধানমন্ত্রী হলে অখণ্ড ভারত হতো। পাশাপাশি বাজেট অধিবেশন নিয়েও মুখ খোলেন শুভেন্দু অধিকারী। তিনি প্রশ্ন তোলেন, রাজ্য সরকার কবে সংবিধান মেনে কাজ করছে? যত এগিয়ে আসছে লোকসভা নির্বাচন, ততই চড়ছে উত্তেজনার পারদ। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান
কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।